রাধে রাধে বন্ধুরা, আজকে বানাবো একাদশীর সাবুর প্রসাদ, মানে সাবুর পাকোড়া। সকাল থেকে জামা কাপড় ভিজে পড়ে আছে, মানে ছাদে মেলেছিলাম, দিয়ে বারবার বৃষ্টি আসছিল, দিয়ে আবার বালতিতে ক্লামজি করে রেখেছি। ভগবানকে দর্শন করুন, আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে। এখন আমি রাত্রে অনুকল্প প্রসাদ রান্না করব। আর ছেলে এদিকে অনলাইনে ক্লাস করছে, তো মাঝে মাঝে ওর কাছেও যেতে হচ্ছে, অঙ্ক ক্লাস চলছে অনলাইনে। তো যে প্রসাদ, মানে যে পাকোড়া, মুচমুচে সাবু পাকোড়া, সেটা বানানোর জন্য আমি কিছু আলু কেটে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে আলু সেদ্ধ করার সঙ্গে সঙ্গে সাবুটাকে কিন্তু শুকনো ফ্রাইং প্যানে একটু তাতিয়ে নিতে হবে, যাতে সেটাকে গ্রাইন্ড করা যায় মিক্সার গ্রাইন্ডারে। তো শুকনো ফ্রাইং প্যানে সাবুটাকে আমি তাতিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু গ্রাইন্ড করবেন না, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অফ করে রেখে দেবেন গ্যাসটা, দিয়ে তারপরে সেটাকে পেস্ট করে নেবেন মিক্সি মেশিনে। বড় যে বাটিগুলো হয় মিক্সার গ্রাইন্ডারে, সেগুলোতে পেস্ট করলে বেস্ট হয়। তো পেস্ট করার পরে আলুটাকে ছাড়িয়ে তার মধ্যে দিতে হবে। তো দেখো কিভাবে বানাই। তো তার মধ্যে মধ্যে রান্না করে মাঝে মাঝে ছেলের কাছে গিয়ে দেখে দেখে আসছি কি করছে, ঠিকঠাক করে ক্লাস করছে কিনা। ওদের স্যার অ্যাঙ্গেলের ম্যাথস করাচ্ছে আজকে, তো তার মধ্যে রান্না করছি। আর এদিকে আমার প্রভু বাড়িতে নেই, ও গেছে ওই ঝুলন যাত্রার ওই হিসেবের করতে, ফেস্টিভ্যাল গেল। তো এই যে এইটা নিয়ে আমি এখন পেস্ট করব, আর আলুগুলো ছাড়িয়ে নেব। পেস্টটা দেখো কি সুন্দর হয়েছে, পুরোপুরি একদম মিহি হয়নি, কিন্তু হয়েছে মোটামুটি। এরকমই ভালো লাগে, একটু মুচমুচে কুড়কুড়ে টাইপের হয় ভাজলে। তো এই পেস্টটার মধ্যে আমাকে এবার আলুগুলো ছাড়িয়ে আমি আলুগুলো দিয়ে দেবো, আর সঙ্গে কিছু ধনে কুচি আর লঙ্কা কুচি দেবো, আর আর সিন্দুক লবণ দেবো। আজকে তো একাদশী, তো অন্য কোনো লবণ ইউজ করা যায় না। আর আমি সাদা তেল, সানফ্লাওয়ার অয়েলে রান্নাটা করি একাদশীর দিন। তো এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে সেগুলোকে গোল গোল করে ডো করে চ্যাপটা করে নিতে হবে, বড়ার মতো করে, পাকোড়ার মতো করে। দিয়ে ফ্রাইং প্যানে তেল গরম করে সেটাকে ভাজতে হবে এপিট ওপিট করে, তাহলেই হয়ে গেল। দেখো আস্তে আস্তে বুঝতে পারবে, খুবই ইজি একটা রেসিপি। আর একাদশীর দিন শুধু সাবুর পাকোড়া নয়, অনেক রকমের রান্না হয়, যেমন সাবুর পোলাও আজ আমি দিনের বেলায় করেছিলাম, সাবুর পোলাও। আর করেছিলাম বাদামের ঘুগনি, সেগুলো আমার ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি আমার শরীর একটু অসুস্থ, তো মানে আমার 8 মাস প্রেগনেন্সি চলছে, তো আমি একা একা সব ভিডিও করতে পারি না, খুব কম ভিডিও করতে পারি অ্যাকচুয়ালি। তো নিজেই যেহেতু ভিডিওটা করি, কেউ তো করে দেয় না, তো সেই হিসেবে যেটুকু পারি সেটুকু করি আর কি। তো আর ছেলে এখন পড়াশোনা করছে, ও স্কুল থেকে এসেছে 1:30টার সময়। তারপরে ওর ক্লাস ছিল, টিউশন ছিল, টিউশনের টেস্ট ছিল। পড়াশোনা করেছে 2 ঘন্টা, দিয়ে 4টের সময় টিউশন গেছে। টিউশন থেকে এসে 6টায় এসেছে, দিয়ে অনলাইন ক্লাস করছে এখনও। 8টা পর্যন্ত ক্লাস করে তারপরে ও একটু কার্টুন দেখতে চায়। আর আমি বাড়িতে টিভির কানেকশান নিই না, ওর পড়াশোনার এফেক্ট পড়বে বলে, ও পড়বে না তাই। আর ওর কার্টুন দেখার একটু ভালো লাগে, ও ভালোবাসে কার্টুন দেখতে। তো তাই ওই নিচে, আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি, নিচের ফ্ল্যাটে দাদার ঘরে গিয়ে একটু করে কার্টুন দেখে আসে, 8 ঘন্টা পড়া হলে, দিয়ে এসে আবার ক্লাসের পড়া করবে। তা আমিও ছেড়ে দিই, জোর করি না। এখন আমি পাকোড়াগুলো ভেজে রেডি করে ভোগ দেব, ভোগ দিয়ে রেডি করে রাখবো। ছেলে এলে ছেলেকে প্রসাদ দেবো, ছেলে প্রসাদ পাবে। আর আমার প্রভু তো গেছে নামহট্টে, আমাদের ওখানে হিসেব করার জন্য, যে ঝুলনযাত্রার ফেস্টিভ্যাল হলো, সেই ফেস্টিভ্যালে যে হিসেব নিকেশ, কত টাকা উঠেছে, খরচ হয়েছে, এগুলো করার জন্য ও যেহেতু ওই দায়িত্বে ছিল। তো ও আস্তে আস্তে অনেক রাত হবে, প্রায় 10টা, 10:30, 11টাও বেজে যায়। এখন আমরা প্রসাদ পেয়ে নেবো, ছেলে পড়বে, পড়াশোনার পরে আমরা হয়তো বিছানা করে শুয়ে টুয়ে পড়বো, কারণ সকালবেলায় উঠে মঙ্গল আরতি করতে হয়, ভোর ভোর উঠে, বেশি দেরি করলেও হয় না। আমার পাকোড়া একদম রেডি, মুচমুচে পাকোড়া। এখন আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। রাধে রাধে।